গাজীপুর থেকে। আজকে ওনারের নতুন একটা ফোন লঞ্চ হ্যাঁ, হবে, এই অবশ্যই। ইভেন্টে এসে আসলে কেমন লাগছে? হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড এটা হোয়াইট কালারটা আমার মাস্ট অনেক বেশি ভালো লাগে। বলুন, আপনি করবেন। তো ইভেন্টে এসে অনেক ভালো লাগছে। ঠিক আছে, আর কিছু যান। আপনি কি নিয়ে ব্যস্ত আছেন? সামনে এই তো ফটোশুট নিয়ে অনেক বিজি আছি। অ্যান্ড আমি তো ব্রাইডাল শুট করি যেহেতু, তো ওইটা নিয়ে আমি মাস্ট অনেক বেশি বিজি থাকি। এখন পর্যন্ত স্মার্টফোন অনেকগুলো ইউজ করছেন, অনারের কোনো ব্র্যান্ড ইউজ করা হয়েছে? হ্যাঁ, হয়েছে। হনরের সব ফোনই অনেক ভালো চালাইছে, একটা ইউজ করছে অনেক ভালো। এবারও নেওয়ার ইচ্ছা আছে, এবারও নিব। ওই মোটরটা ধরা যাবে যে ফোনটা ইউজ করছেন এটা ইউজ করতে, এটা তো হচ্ছে 17 Pro Max, ওইটা ইউজ করা হচ্ছে। মানে মেয়েরা বেশিরভাগই দেখি মডেল যারা আসলে 17 Pro Max ছাড়া কেউ ইউজ করে না, আসলে এটার ঠিক কোনো রিজন আছে? এখন এটা যার যেটা ভালো লাগে ওরা ওইটা ইউজ করে। আর মেয়েরা যেহেতু একটু পিকচার প্রেমে বেশি হয়, তো এর জন্য বেশিরভাগ এখন আইফোন যেহেতু চলতেছে তাই। বাট সবাই অ্যান্ড্রয়েড হিসাবে তো সাইডে রাখছেই হলো। যখন আপনি ফার্স্ট টাইম আইফোন 17 হাতে পেলেন, মানে সেই মুহূর্তে আপনার কেমন লাগছে? সবারই ভালো লাগার কথা। নিউ ফোন যখন কেউ হাতে পায় অবশ্যই ভালো লাগার কথা। কখনো এই যে অনার ফোন গিফট করা হয়েছিল কি না, গিফট কখনো পাওয়া হয়নি। আইফোন কখনো গিফট করা হয়েছিল? না, কখনো গিফট পাইনি। যতবার গিফট পেয়েছি বলতে ফ্যামিলি থেকে, মানে যেমন আমার আব্বু আমাকে অলওয়েজ ফোন গিফট করে। যেমন এইবার 17 Pro Max, ওটা আমার আব্বু আমাকে গিফট করেছে। গিফট পাইতে কেমন লাগে? হ্যাঁ, অনেক গিফট পাইতে কারটা ভালো লাগে। গিফট পেয়েছি, অনেক ভালো লাগছে। অনুভূতিটা আপনার কেমন লাগে? কোনো মুহূর্তে এটা তো বলে প্রকাশ করার মতো না। নিউ কিছু পেলে আর ফোনের বিষয়টা, এটা তো প্রিয় মানুষের থেকে এমন কোনো গিফট পেয়ে আপনি অনেক বেশি এক্সাইটেড এবং খুশি হয়েছে? আমার প্রিয় মানুষ কখনো আমাকে ওই রকম কোনো কিছু গিফট করেনি, কিন্তু অলওয়েজ ডাবল টাইমিং করেছে। সো ওইটা অনেক বড় গিফট ছিল, ওইটা অনেক বড় পাওয়া ছিল। তো এর থেকে বেশি আর কোনো কিছু ওইভাবে পাওয়া হয়নি। ডাবল টাইমিং করেছিল বলতে? বলতে আমাকে রেখে অন্য কারোর সাথে রিলেশনে চলে গিয়েছিল। সেখানে আপনি কি করেছেন? আমি কিছু করিনি, কজ যে আমার কাছে ভালো নেই, অন্য কারোর কাছে ভালো আছে, তো তার কাছে তাকে রেখে দেওয়া দরকার। আমার কাছে তো ব্যাক করার জন্য কোনো প্রশ্নই আসে না, তো আমিও তাকে আর কখনো ব্যাক করবো না। আপনি কোনো রিভেঞ্জ নিয়েছেন কিনা? না, আসলে যে আমি চাইও ভালো থাক। তো এখন যেভাবে ভালো থাকুক না কেন, ও যদি তার কাছে যে ভালো থাকে, তো আমি কোনো রিভেঞ্জ নেবো না। আমি চাইও ভালো থাকে, তো যেভাবে থাকে ভালো থাকে। আসলে ছেলেরা কি এমনই যে সবসময় ডবল না টাইম না, করে? সব ছেলে তো এমন হয় না। কিছু কিছু যাদের হচ্ছে ক্যারেক্টার প্রবলেম, তারাই একটা রেখে আরেকটার কাছে যাবে। আর যাদের ক্যারেক্টার ভালো, তারা কখনো একটা রেখে আরেকটার কাছে যাবে না। এই যে আপনি এত সুন্দর, আপনাদের সাথে এই যে চিট করছে, ডবল টাইম করছে, আসলে তাকে কিছু বলতে চান না? সে মানে আজ পর্যন্ত ডাবল টাইমিং করছে, ব্যাক করতে চাইছে, দেন আমি তো ব্যাক করবো না। যে একবার আমাকে রেখে চলে গেছে, সে হাজারবার যেতে পারে। তো তাকে তো আনার আর কোনো প্রশ্নই আসে না। যে আপনাকে ছেড়ে চলে গেছি, সেই সব থেকে কোন জিনিসটা বেশি মিস করছে? সে তো আমাকেই মিস করছে, এর থেকে আর বেশি কি হতে পারে? আমার লয়ালিটি মিস করছে, তো এর থেকে বেশি আর কি হতে পারে? আপনাদের সম্পর্কটা কেমন?